আসসালামু আলাইকুম। আজকে মা মেয়ে মিলে আমের আচার বানাবো। দেখি কতটা বানাতে পারি। সাথে আছে আমার হাজবেন্ড হেল্প করার জন্য। আমি ডিরেকশন দিচ্ছি, সে সেই ডিরেকশন মতো কাজ করছে। আমগুলো কেটে নিচ্ছে। আমি আর আমার মেয়ে দেখছি কিভাবে সে কাটাকাটি করছে। আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। অর্ধেকের বেশি পেকে গেছে, সব পেকে গেছে। কি করব, আচার করার জন্য রাখছি, সব পেকে গেছে। কাঁচা আম নাই বললেই চলে। ছোট ছোট করে কেটে নিব, তাহলে সুবিধা হবে আচারগুলো করতে। বার হয়ে গেছে আমের, এটা একটু কাঁচা আছে, বাকিগুলো সবই মনে হয় পেকে গেছে। উফ, আমগুলা দেখে না মনে হচ্ছে খাই। এই যে আমার মেয়ের ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা। আমার মেয়েও আম ধরছে, ও আসলে ধরতে যাচ্ছে আমগুলা, যেগুলা কি এ নাও এবার আমার মশলা আর কোটা ধরছে। এই যে আমার মেয়ে আমার কোলের পরে বসে আছে। আর তার পাপ্পা আমগুলা কাটিং করছে। আর আমার মেয়ে যা পাই তাই মুখে দেবে। এই যেমন এটা, এখন সে মুখে দিয়ে বাস খাওয়া শুরু করছে। এই যে আমগুলা কাটিং কমপ্লিট, শেষ। এবার এগুলো ধুইতে হবে। ধোয়া হয়ে গেলে বাকি কাজগুলো করা লাগবে। ধোয়া চলছে এগুলো। আমার লাইফে ফার্স্ট টাইম আমি আচার তৈরি করছি নিজে নিজে। জানি না কতটা ভালো হবে, আশা করা যায় ভালো হবে। হাজব্যান্ডের সাপোর্ট যেহেতু আছে, ইনশাল্লাহ ভালো হবে। আমার হাজব্যান্ড আমাকে সব কাজে হেল্প করে, যেমন এই যে আচার বানাতে হেল্প করছে। এখন হলুদ দিচ্ছে, হলুদটা দিয়ে আর সামান্য লবণ দিয়ে জিনিসটাকে মাখায় নিতে হবে। মাখায় নিয়ে একটু রৌদ্র শুকায় দিতে হবে। এই যে সে এখন মাখাচ্ছে হাত দিয়ে। অল্প করে বানাচ্ছি, কারণ যেহেতু কখনো বানাইনি, মানে আমি বানাইনি কখনো, তাই অল্প করে বানাই। টেস্ট করে দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে আরও বানাবো। এই যে শেষ। এখন পালা হচ্ছে এগুলা রৌদ্রে দেওয়ার। এই যে থালের মধ্যে আমি এগুলা সাজাচ্ছি রৌদ্রে দেবো বলে। শেষ সাজানো। এই যে ফাইনালি আমার আম রৌদ্রে দেওয়ার জন্য রেডি। আমের বাকি অংশ